নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি কাঁচা টমেটো দিয়ে নদীর চেলা মাছের চচ্চড়ি, ওটা সর্ষে বাটনা। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কিভাবে এই রেসিপি করলে সেটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিও। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। তো এর জন্য আমি বাজার থেকে একেবারে টাটকা নদীর চেলা মাছ কিনে এনেছি। দেখুন কত সুন্দর মাছগুলো। তো মাছের যে এই অংশে যে কাঁটাগুলো থাকে সেগুলো ওরা কেটে দিয়েছে এবং পুরো মাছ ওরা কেটে পরিষ্কার করে দিয়েছে। তো দেখুন, এবং এই মাছটা খেতে অনেকটা পমফ্রেট মাছের মতোই লাগে। তো প্রচুর কাঁটা থাকে এবং কাঁটাটা খুবই শক্ত, একেবারে তারের মতো। আর দু একটা এখানে রয়ে গেছে পুঁটি মাছ। পুঁটি মাছের সংখ্যা খুবই কম আছে, বেশিরভাগ মাছই হচ্ছে চেলা মাছ। আর আমি নিয়েছি এখানে ছোটার মতো কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে দারুণ টেস্টি হবে, সুস্বাদু হবে। তো প্রথমে আমি এই মাছগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন মাছগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছগুলো এমনিতে খুব পরিষ্কার মাছ, আর নদীর মাছ খেতে দারুণ টেস্টি হয়, সুস্বাদু হয়। এই মাছগুলোকে আমি আরও একবার ভালোভাবে ধুয়ে নেব। তো খুব সাবধানে ধুবেন, কারণ মাছগুলোতে প্রচুর কাঁটা থাকে, সাইডেও কিছু কাঁটা থাকে এবং খেতে দারুণ সুস্বাদু হয়, টেস্টি হয়। অবশ্যই বাড়িতে একবার এই মাছ রান্না করে খাবেন। মাছটার নাম হচ্ছে চেলা মাছ। দেখুন মাছগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে দুইবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর আমি এই কাঁচা টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আমরা পাকা টমেটো দিয়ে মাছের সর্ষে বাটনা খেয়েছি, কিন্তু কাঁচা টমেটো দিয়ে যে এত সুন্দর সুস্বাদু এবং টেস্টি হয় আমার কিন্তু আগে জানা ছিল না। তো আমি আপনাদেরকে আজকে এই রেসিপিটা করে দেখাবো। তো দেখুন টমেটোগুলোর বকগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এভাবে টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমার টমেটোগুলো ধোয়া হয়ে গেছে। দেখুন টমেটোগুলো একেবারে সতেজ, টাটকা। দেখুন মাছ আর টমেটো আমার ধোয়া হয়ে গেছে। আমি খুব ভালোভাবে মাছ এবং টমেটো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই মাছগুলোর গায়ে আমি লবণ ছড়িয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখবেন যাতে প্রত্যেকটা মাছের গায়ে লবণ এবং হলুদ ভালোভাবে মিশে যায় বা মাখা হয়ে যায়। সেই জন্য আমি বেশ কিছু সময় ধরে মাছগুলোকে খুব ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। এরপর আমি এই মাছগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি টমেটোগুলোকে কেটে নেব। তো টমেটোগুলোকে খুব পাতলা পাতলা করে কাটবেন, কারণ কাঁচা টমেটো এমনিতে বেশ শক্ত হয়, সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই আমি এই টমেটোগুলোকে যতটা সম্ভব পাতলা পাতলা করে এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে বটি দিয়ে কাটতে পারেন। দেখুন টমেটোগুলো একেবারে সতেজ, টাটকা। আর এই টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই বলবো এই শীতকালে এই ছোটো মাছ আর কাঁচা টমেটো রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে লাগবে দারুণ। তো প্রথমে আমি টমেটোগুলোকে
দুফালি করে নিচ্ছি। এরপর আমি খুব সাবধানে এই টমেটোগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা যতটা পাতলা পাতলা করে পারবেন কাটবেন, কারণ এতে কী হবে না, খুব সহজে টমেটোগুলো সেদ্ধ হবে। এইভাবে টমেটোগুলোকে আমি এক এক করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাকা টমেটো দিয়ে আমরা অনেকেই অনেক রকম রেসিপি রান্না করেছি ঠিকই, কিন্তু কাঁচা টমেটো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা আজকে দেখুন। আর অবশ্যই বাড়িতে একবার এই রেসিপি ট্রাই করে দেখবেন, আর কেমন হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি লবণ মাখিয়ে নিচ্ছি, আর হলুদ আর সামান্য জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখবেন যেন প্রত্যেকটা টমেটোর টুকরোর গায়ে হলুদ, লবণ এবং জিরে গুঁড়ো মাখা হয়ে যায়। এরপর আমি এটাকেও বেশ কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন এটাকে আমি 20 মিনিট পর এরপর আমি এই ঢাকনাগুলো খুলে নেব। 20 মিনিট পর ঢাকনাগুলো খুলে দেখুন মাছ এবং টমেটোগুলো কি সুন্দরভাবে মজে গেছে, মাখা হয়ে আছে। এরপর গ্যাসের একটি চুলা আমি জ্বেলে নিচ্ছি। আমি এখানে ফ্রাই প্যান ব্যবহার করছি। ফ্রাই প্যানটা জাস্ট গরম হয়ে এলে আমি এতে 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে পুরো ফ্রাই প্যানের চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে নিলাম। এরপর আমি এখানে লবণ ইউজ করলাম। আপনারা অবশ্যই সর্ষের তেলে একটু লবণ দেবেন, এতে মাছ যখন ভাজবেন মাছগুলো কিন্তু লেগে যাবে না। তাই এই ট্রিক্সটি আপনারা অবশ্যই ফলো করবেন। এরপর আমি আগে থেকে লবণ ও হলুদ মাখা মাছগুলোকে ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি, এবং ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলোকে তেলের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ফ্রাই প্যানের নিচে লেগে যেতে পারে। দেখুন এরপর আমি এই মাছগুলোকে চারদিকে আস্তে আস্তে খুন্তি দিয়ে চালিয়ে নেব, চালিয়ে ভালোভাবে মেলে দিচ্ছি। এই অবস্থায় মাছগুলোকে আর বেশি নাড়াচাড়া করা চলবে না, অন্তত 4 থেকে 5 মিনিট এই অবস্থায় রেখে দেবেন। দেখুন মাছগুলোর নিচের অংশটা এখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু মাছগুলোকে তোলার চেষ্টা করবেন না। দেখুন 5 থেকে 7 মিনিট পর আমি দু একটা মাছ আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে নেব। যখন দেখবেন যে এগুলো নিচের অংশটা ভাজা হয়ে গেছে, তখন আপনি পুরো খুন্তিটা নিচ দিয়ে চালিয়ে দিয়ে ভালোভাবে মাছগুলোকে উল্টে নেবেন, ওটা নিচের অংশটা আলগা করে নেবেন। এভাবে আস্তে আস্তে মাছের নিচের অংশটা আলগা করে নিতে হবে। দেখুন মাছগুলোকে আমি এক এক করে উল্টে নিচ্ছি, কিন্তু কোনো মাছ কিন্তু ভাঙছে না। দেখুন প্রত্যেকটা মাছ গোটা গোটায় রয়ে গেছে। এইভাবে মাছগুলোকে খুব ভালোভাবে সাবধানে ভেজে নেবেন। এই মাছ ভাজা যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু এই রেসিপিটা দারুণ টেস্টি হবে ও সুস্বাদু হবে। দেখুন মাছ প্রায় আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট। দেখুন আমি আবারও খুন্তি দিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব।
আপনি মাছগুলোকে যত সুন্দরভাবে মুচমুচে করে ভাজতে পারবেন এই রেসিপি তত সুস্বাদু এবং টেস্টি হবে। তো দেখুন প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, কিন্তু কোনো মাছ কিন্তু ভেঙে যায়নি। এরপর আমি মাছগুলোকে একটা প্লেটে ঢেলে নেব। একটি ছোট্ট থালার মধ্যে আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছি। ওটা মাছ ভাজা আমার কমপ্লিট। এরপর আমি ওই ফ্রাই প্যানে আরও সামান্য 2-3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি সামান্য কালো জিরে ফোড়ন হিসাবে দিচ্ছি। এই কালো জিরেটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি কুচানো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কালো জিরে এবং তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিটের মতো এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে নুন হলুদ মাখানো এবং জিরে এবং ধনে গুঁড়ো মাখানো কাঁচা টমেটোগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু এই কাঁচা টমেটো বেশ শক্ত হয়, তাই এটাকে ভাজতে একটু সময় লাগে। এই জন্য আমি এটাকে ঢাক দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ঢাক দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজ এবং টমেটোগুলো অনেকটাই আমার নরম হয়ে এসেছে। এইভাবে 2 থেকে 3 বার ঢাক দিয়ে এই পেঁয়াজ এবং কাঁচা টমেটোগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। আমি আবারও এটাকে ঢাক দিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার ঢাক দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ওটা সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন কাঁচা টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসেছে, ওটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর সর্ষে আমি বেটে রেখেছিলাম, সর্ষে এবং জল এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে সাদা সর্ষে বা কালো সর্ষে যে কোনো সর্ষে ইউজ করতে পারেন। সর্ষে বাটা জল আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি। এরপর আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা যে যেমন স্বাদের ঝাল খেতে চান সেইভাবে আপনারা লঙ্কা ব্যবহার করবেন। আমি যেহেতু ঝাল খুব একটা বেশি পছন্দ করি না, তাই আমি এখানে একটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর আমি আবারও এটাকে অল্প সময়ের জন্য ঢাক দিয়ে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে টমেটো এবং পেঁয়াজগুলো ফুটতে শুরু করেছে। এই সময় আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে মিশিয়ে নেব ভালোভাবে। সর্ষেগুলা জলের সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, এতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। এই সময় আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। এতে এই মাছের যে জুস সেটা খুব টেস্টি হবে এবং খুব সুস্বাদু হবে এবং ফ্লেভারযুক্ত হবে। তো দেখুন মাছগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। শেষ সময়ে অন্তত 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মাছগুলোকে টমেটো এবং কাঁচা পেঁয়াজ সহযোগে সেদ্ধ করে নেবেন। এতে এই সর্ষে বাটনার ফ্লেভার এবং টেস্ট খুব সুন্দর হবে। তো দেখুন কী সুন্দরভাবে মাছগুলো এখানে সেদ্ধ হচ্ছে। এরপর আমি এই মাছগুলোকে একটা ছোট্ট পাত্রে আমি ঢেলে নিচ্ছি। অর্থাৎ কাঁচা টমেটো দিয়ে আমার এখানে নদীর চেলা মাছ যে সর্ষে বাটনা একেবারে কমপ্লিট। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে
মাছের রেসিপি রান্না করে খান আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে যেহেতু চেলা মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ছোটো মাছ এখানে ব্যবহার করতে পারেন। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।